তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু এক্সামের ডেট এবং তোমাদের এক্সামের জন্য যে স্লট বুকিং, তো সেগুলি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিভাবে তোমাদের স্লটগুলি বুক করবে এক্সামের জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো তোমরা কিন্তু ফিক্স কোনো ডেট কিন্তু চুজ করতে পারবে না, তোমাদের কিন্তু এখানে উইক অনুযায়ী কিন্তু তোমাদের এখানে স্লটগুলি কিন্তু বুক করতে হবে। তো দেখো তোমাদের নিচে এখানে নোটিশ বোর্ডে 11 এপ্রিলে একটি তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে শিডিউল অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তো তোমাদের 2026-এর জন্য এক্সামের যে তোমাদের এক্সামের ডেট এবং তোমাদের যে স্লট বুকিং কিভাবে তোমরা করবে এবং তোমাদের এখানে উইক অনুযায়ী যে তোমাদের স্লটগুলি ভাগ করা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি নোটিশে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো তোমাদের এখানে নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে 11/4/2026-এ তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে শিডিউল অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবল 2026-এর যে এক্সাম, সেই এক্সাম কিন্তু তোমাদের এখানে 27 এপ্রিল 2026 থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে এক্সাম চলবে মে মাস, অর্থাৎ 2026-এর মে মাস পর্যন্ত তোমাদের এক্সাম চলবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে উইক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে স্লট বুকিং এর ডেট, সেই ডেট কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে ফার্স্ট উইকে যাদের এক্সাম পড়বে, তো তোমাদের কিন্তু এখানে 27 এপ্রিল থেকে 2 মে এই ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু তোমাদের এক্সাম পড়তে পারে। এবং যাদের এখানে সেকেন্ড উইকে এক্সাম পড়বে, তো তোমাদের সেকেন্ড উইক এখানে ডেট বলা হয়েছে 4 মে 2026 থেকে এখানে মে মাসের 9 তারিখ পর্যন্ত। তো যাদের এখানে সেকেন্ড উইকে এক্সাম পড়বে, তো তোমাদের কিন্তু এর কোনো ফিক্স ডেট কিন্তু চুজ করতে পারবে না। তো তোমাদের এক্সাম কিন্তু এখানে 4 তারিখ থেকে 9 তারিখের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের এক্সাম পড়তে পারে। এবং যাদের এখানে 3 নাম্বার উইক অর্থাৎ থার্ড উইকে যাদের এক্সাম পড়বে, তো তোমাদের এখানে থার্ড উইকের ডেট বলা হয়েছে এখানে 18 মে থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে তোমাদের থার্ড উইকের এবং এক্সাম চলবে 23 মে 2026। তো 18 থেকে 23 মে এই ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের এক্সাম পড়বে। এবং যাদের এখানে ফোর্থ উইকে এক্সাম পড়বে, তো ফোর্থ উইকের এখানে ডেট বলা হয়েছে 25 মে থেকে এখানে 30 মে। তো এখানে যাদের এখানে ফোর্থ উইকে এক্সাম পড়বে, তো 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের কিন্তু এক্সাম পড়তে পারে। নির্ভর কিন্তু তাদের উপর করবে যে তোমাদের এখানে এক্সাম কত তারিখে তারা দেবে। তো তোমাদের কিন্তু এখানে তোমরা ফিক্স কোনো ডেট কিন্তু চুজ করতে পারবে না, তোমাদের কিন্তু উইক চুজ করতে হবে। ধরে নাও তোমাদের এখানে ফার্স্ট উইকে এক্সাম পড়লো, তো ফার্স্ট উইকে এখানে ডেট বলা হয়েছে 27 থেকে এখানে তোমাদের 2 মে 2026। তো 27 এপ্রিল থেকে 2 মে, তো এই ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু তোমাদের এখানে এক্সাম কিন্তু পড়তে পারে। তো তোমরা কিন্তু এইভাবে স্লট বুক করতে পারবে। তোমাদের কিন্তু 11 এপ্রিল 2026 থেকে তোমাদের স্লট বুকিং স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 15 এপ্রিল 2026 পর্যন্ত তোমাদের স্লট বুক করতে পারবে। এবার তোমরা এখানে দেখে নাও যে তোমরা তোমাদের স্লটগুলি কিভাবে স্টেপ বাই স্টেপ বুক করবে। তো সবার প্রথমে স্লট বুক করার জন্য তোমাদের এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর সবার উপরে তোমরা এখানে লগ ইন অর রেজিস্টার বলে অপশন পাবে। তো সিম্পলি তোমরা এখানে লগ ইন অর রেজিস্টার অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। তো তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড এখানে ফিল করবে। পাসওয়ার্ড ফিল করার পর এখানে ক্যাপচার ফিল করবে। ক্যাপচার ফিল করার পর সিম্পলি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবে। আর যারা তোমরা পাসওয়ার্ড তোমরা ভুলে গেছো, তো তোমরা কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ডের ঘরে ক্লিক করে তোমরা তোমাদের যে পাসওয়ার্ড সেটি ফরগেট করে নেবে। তো দেখো এখানে ফরগেট অপশনে যখন ক্লিক করবে, তো তোমাদের কিন্তু এখানে রিসেট পাসওয়ার্ডের অপশন পাবে। এখানে কনফার্ম ক্লিক করবে, কনফার্মের ঘরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। তো সিম্পলি তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে 10th পাশে তোমাদের বোর্ড সিলেক্ট করবে। ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি দেবে। দেওয়ার পর নিচে তোমাদের এখানে বলা হয়েছে গেট ভেরিফিকেশন কোড। তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে রিসেট পাসওয়ার্ডের অপশন সেটি ওপেন হয়ে চলে আসবে। তোমরা তোমাদের পাসওয়ার্ডটি রিসেট করে নেবে সেখান থেকে। রিসেট করার পর আবার তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর এসএসসির যে তোমাদের হোম পেজ রয়েছে, সেই পেজে এসে তোমাদের কিন্তু আবার কিন্তু লগ ইন অর রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর তোমাদের যে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ড এখানে ফিল করবে। তারপরে এখানে ক্যাপচার, তারপর লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশন
অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো সিম্পলি তোমরা স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পর তোমরা এখানে তোমাদের মাই অ্যাপ্লিকেশন বলে একটি অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এরকম একটা অপশন শো হবে। তো তোমরা এখানে নিচে দেখতে পাবে সিলেক্ট উইক প্রিফারেন্স। তো তোমরা এখানে এই ঘরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন শো হতে পারে। তো যাদের এরর দেখাচ্ছে তোমরা এখান থেকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর আবার চেষ্টা করবে। তারপর তোমাদের এখানে এইরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে এক্সামের স্লট বুক সেই স্লট বুক করতে পারবে। এখানে তোমাদের প্রিফারেন্স চুজ করতে হবে। এখানে বলা হয়েছে ফার্স্ট প্রিফারেন্সে এখানে সিলেক্ট উইক। তো তোমরা কোন উইককে তোমরা ফার্স্ট প্রিফারেন্স দেবে, সেকেন্ড প্রিফারেন্স তোমরা কোন উইককে দেবে এবং থার্ড প্রিফারেন্স তোমরা কোন উইককে দেবে। তো তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে যে তোমরা এখানে ফার্স্ট প্রিফারেন্স কোন উইককে দেবে। তো দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট উইকে তোমাদের কিন্তু এখানে ডেট বলা হয়েছে 27শে এপ্রিল থেকে 2nd মে। তো এই ডেটের মধ্যে তোমাদের যে কোনো একটি ডেটে তোমাদের এক্সাম পড়তে পারে, ফিক্স কোনো ডেট তোমরা চুজ করতে পারবে না। 27শে এপ্রিল থেকে 2nd মে, তো এই ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের এক্সাম পড়তে পারে। এইভাবে সেকেন্ড প্রিফারেন্সে তোমাদের কিন্তু আবার কিন্তু উইক চুজ করতে হবে। ধরে নাও তোমরা এখানে থার্ড উইক চুজ করলে, তো থার্ড উইকের এক্সাম তোমাদের কিন্তু এখানে 18ই মে 2026 থেকে 23শে মে 2026 চলবে। তো তোমাদের কিন্তু এখানে 18ই মে থেকে 23শে মের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম যে কোনো একটি ডেটে কিন্তু পড়তে পারে। তো সেটা নির্ভর করে তাদের উপর যে তোমাদের এখানে কোন ডেটে এক্সাম পড়বে। তো তোমাদের যদি এখানে থার্ড উইকে এক্সাম সিলেক্ট হয় তো তোমাদের কিন্তু এখানে এক্সামটি 18ই মে থেকে 23শে মে 2026-এর মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু এক্সাম পড়তে পারে। তো তোমরা এখান থেকে চুজ করে নেবে ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, থার্ড প্রিফারেন্স এবং ফোর্থ প্রিফারেন্স। তো তোমাদের এখানে ফার্স্ট প্রিফারেন্স যারা দেবে যে উইককে, তো তোমাদের কিন্তু 99% কিন্তু ফার্স্ট প্রিফারেন্সের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। তো যখনই তোমরা তোমাদের প্রিফারেন্সগুলি ভালোভাবে এখানে ফিল করে নেবে তো তোমরা এখানে নিচে দেখতে পাবে যে তোমাদের এখানে ফার্স্ট প্রিফারেন্স তোমরা কোন উইককে দিয়েছো, সেকেন্ড প্রিফারেন্স তোমরা কোন উইককে দিয়েছো এবং থার্ড প্রিফারেন্স এবং ফোর্থ প্রিফারেন্স। তো তোমরা এখানে দেখে নেবে। তারপরে এখানে সিম্পলি এখানে সাবমিট প্রিফারেন্স অপশনে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। সিম্পলি তোমরা এখানে ওকে করে দেবে। তো ওকে করার পর এখানে তোমরা আরেকটি অপশন দেখতে পাবে। এখানে বলা হয়েছে উইক প্রিফারেন্স সাবমিটেড সাকসেসফুলি। তো সিম্পলি এখানে আবার এখানে ওকে করে দেবে। তো ওকে করলে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের এক্সামের জন্য স্লট বুকিং সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো তোমাদের এখন এক্সাম যে তোমাদের পড়বে তো তোমরা কিন্তু এক্সামের 10 দিন আগে থেকে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমাদের এক্সাম কত তারিখে পড়েছে, কোন শহরে তোমাদের এক্সাম পড়েছে 10 দিন আগে থেকে চেক করতে পারবে। এবং এক্সামের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এক্সামের 4 দিন আগে থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা তোমাদের যে স্লট বুকিং যে প্রসেস সেই প্রসেস কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। তোমাদের কিন্তু এইবার উইকে ভাগ করা হয়েছে, তোমরা কিন্তু ফিক্স কোনো ডেট কিন্তু চুজ করতে পারবে না। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা তোমাদের এক্সামের যে স্লট সেই স্লটগুলি কিন্তু বুক করতে পারবে।